ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গার্ডেনিং অ্যান্ড কুকিং আর মাই হবি চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে প্রচণ্ড গরম। দুপুরের একটা মেনু রেডি করছি, যেটা খেলে মানে কোনো রকম শরীরে এফেক্ট করবে না এবং শরীর ঠান্ডা থাকবে। এবং এটা মুখে রুচিও অনেক। গরমের সময় হয় কি, আমরা খেতে পারি না, অনেকেই খিদে থাকলেও খেতে পারি না। তো আজকে একটা রেসিপি আমি বলছি। দেখো, মুসুরির ডাল, তার সঙ্গে আছে মটর ডাল, আর রয়েছে পেঁপে। এটা হচ্ছে পিপুল ডাঁটা। যারা আমরা গ্রামে থাকি তা আমরা অনেকেই চিনি, কিন্তু বেশিরভাগ মানুষই এটাকে চেনে না। এটা একটু ঝাল ঝাল টাইপের হয় এবং সরু। এখানে রয়েছে কাঁচকলা, এটা ডুমুর। ডুমুরের ফুলের মতন ডুমুরও আজকাল দেখতে পাওয়া যায় না, তবুও জোগাড় করা হয়েছে ডুমুর। এটা তো আগেই বলেছি। পেঁপে, তেল, আর এটা কিছুটা গুঁড়ো মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে ধনে জিরে, এগুলো একসঙ্গে একটু ফ্রাই করে ডাস্ট করে রেখেছি, কি একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আমি অ্যাড করে দেবো ওপর থেকে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ফেলে দিইনি, আধা বাটা করেছি, কি খুব সুন্দর মিশে যাবে। এবং যে বীজগুলো থাকে সেগুলো একটু ভালো করে পেস্ট করা হয়েছে। লবণ, হলুদ, এটা হচ্ছে ফোড়নে ইউজ করব। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা, তার মধ্যে সামান্য একটু চিনির দানা পড়বে। আর এখানে মুসুরি ডাল, এটা মটর ডাল। তো এই ছিল আজকের রান্নার উপকরণ। দেখো, এই অল্প জিনিসের মধ্যে দিয়ে একদম সাদামাটা একটা রান্না হবে, কিন্তু খুব টেস্টফুল। আর যেহেতু খুব গরম, আমি এক ফোড়নেই রান্না করব, অতএব কড়াই চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। কড়াইয়ের বসিয়ে একদম স্টার্ট তো একদম এন্ড হবে। তো দেখো, অলরেডি আমার কড়াই গরম হয়ে গেছে। দেখো, অলরেডি আমার কড়াই গরম হয়ে গেছে। যেহেতু আমি এক ফোড়নে বসাবো, তাই তেলটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু দু টাইপের ডাল আছে। যেহেতু প্রচণ্ড গরম, সেটাও যেমন আমাকে মাথায় রাখতে হচ্ছে। আবার বর্তমানে সবাই আমরা ডাক্তারের কাছে যেতে অভ্যস্ত। ইভেন আমার স্বামী কেউ, আমার ডাক্তার বলেছে যে অল্প তেলে খেতে, তো সেই হিসাবে আমি অল্প তেল ইউজ করছি। দেখো দেখো একদম নামমাত্র একটু চিনি, কয়েকটা দানা দিয়ে দিলাম। তার মধ্যে আমি যে ফোড়ন নেওয়া হয়েছিল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আমি একসঙ্গে ঢেলে দিলাম। দেখো, যেহেতু প্রচুর হিট হয়েছে, দেখো একদম সঙ্গে সঙ্গে হয়ে গেল। কড়াইটা আমরা গরম করে নিলে আমাদের এই, দেখো কড়াই গরম হয়ে গেছে। তো প্রথমত আমি মুসুরির ডালটা ধুয়ে রেখেছি, 1 কাপ মতো মুসুরির ডাল। একই সঙ্গে ছোলার ডালটাও দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ধরে আমি একটু ফ্রাই করব, অল্প আঁচেই করব। দেখো, দুটো ডাল মিক্স করে দেওয়া হলো। একদম অল্প সময় এটাকে ফ্রাই করা হবে। দেখো, 1-2 মিনিট ফ্রাই করার জলটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি এক ফোড়নে বসিয়েছি এবং সবজিগুলো সিদ্ধ হবে, ওই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমাকে সিদ্ধ হতে হবে, ডাল সিদ্ধ হয়ে জলের সঙ্গে মিশবে, ওই জন্য। দেখো, এই যে জলটা মিক্স করা হলো, পরিমাণ মতন লবণ, যেহেতু সবজি যাবে একটু ধরে দিতে হবে। এই যে হলুদ, বারবার করে মিক্স করে দিতে হবে।
গরমে খুবই ভালো খাবার, মুখে স্বাদ আনার মতন। আর লঙ্কাটা আমি পেস্ট করা লঙ্কা, এটা আমি আগেই দিয়ে দেবো, কারণ তরকারি মানে একটু লবণ ঝাল টান টান তবেই স্বাদ হয়, তো সেটা আমরা বাঙালিরা ভীষণভাবে মেনটেন করি। দেখো বন্ধুরা, এটা ফুটছে, যেহেতু আমার সবজিগুলো সবই সিদ্ধ হওয়ার ব্যাপার, ওই জন্য যেহেতু জলটা ফুটে গেছে, পেঁপে দিয়ে দিলাম। আর আমি সবজিগুলো সবসময় ছোট ছোট করে কাটি, কারণ হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। আমরা সবাই এখন বর্তমানে গ্যাসে রান্না করি, ওই জন্য গ্যাসে, দেখো কাঠে রান্না করলে একরকম, বড় বড় সবজি এক গাদা জল দিয়েও ফুটিয়ে কমানো যায়, যেহেতু আমাদের গ্যাস করতে হয়, ওই জন্য তরকারিতে আমার মতে আমি ছোট ছোট সবজি কাটি, তাতে খুব সুন্দর গলেও যায় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায়, আর খেতে সুস্বাদুও হয়, অল্প সময়ও হয়ে যায়। টাইম প্লাস গ্যাস এগুলো আমাদের একটু বর্তমানে যা দিনকাল, তো সেভ করতে হয়। তারপর দেখো ডুমুরটা আমি দিয়ে দিলাম। ডুমুর আমি 4 ফালি করেছি, বড়রা শিখিয়েছে কি চারিদিক দিয়ে ছোট ছোট করে একদম পাতলা করে কাটতে হয়, কিন্তু আমি আজকে তা করিনি, আমি আমার মতন করে একটু কেটেছি। ডুমুরগুলো একটু বড় ছিল তাই 4 ফালি করেছি, এবং আমার যে একটা কাটার আছে, তো সেটা দিয়ে একদম ভেতরের যে বীজগুলো একদম পরিষ্কার করে সেগুলো বের করে নিয়েছি বীজগুলোকে। তো দেখলাম খুব ভালোই হয়েছে, মোটা মোটা ডুমুরের ফলগুলো হয়েছে, বেশ ভালো লাগলো যে পুরোনো দিনের সেই কাটিংটা বাদ দিয়ে আমি আমার মতন করে আজকে কেটেছি, নতুন করে একটা অভিজ্ঞতাও হলো। এবার দেখো কাঁচকলা, আমাদের গাছের ঝড়ে ভেঙে গেছে কাঁচকলা, তো ওই জন্য আমি আর বাজার থেকে নিইনি, সেগুলোই অ্যাপ্লাই করলাম। দেখো এইবার হচ্ছে এই যে ইয়ে কী বলে এটাকে, পিপুল ডাঁটা, এগুলো একটু ঝাল ঝাল হয়, বনে জঙ্গলে বেশ সুন্দর পান পাতার মতন দেখতে হয়, অসাধারণ গন্ধ, এবং রান্না করলেও বেশ টেস্টফুল হয়। তোমরাও এভাবে একটু করে খেয়ে দেখো এই গরমের দিনে, দেখবে মুখে রুচিও হবে এবং ভীষণ টেস্টফুল একটা রেসিপি, যার জন্য শেয়ার করলাম। দেখো ডাঁটা চিবাতে ভীষণ ভালো লাগে, ওই জন্য ডাঁটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আমি সবটা দিলাম না, কিছুটা রেখে দিলাম, বেশি হলে আবার সবই বেশি হয়ে গেলে ভালো লাগে না। তো দেখো মিক্সড হয়ে গেছে, তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, একদম লো স্টিমে 15 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে এলাম। সব কিছুই গলে গেছে, যেহেতু এটা ডাল অতএব বেশি গাঢ় করলে হবে না, মিডিয়াম একটা ঝোল থাকবে। আর এই যে মশলা করা হয়েছিল, যে মশলাটা আমি রেডি করেছিলাম, স্পেশাল মশলা, দেখো সেটা অ্যাড করে দিলাম, কোনো মশলা ছাড়াই রান্না, শুধু এই ডাস্টটা করে রাখা হয়েছে কি এর গন্ধটা এবং স্বাদটা পুরোপুরি অন্যরকম হবে। এবার স্টিমটা একটু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে। দেখো গরমের সময় ডাল, টক ডাল, তো ডাল রোজ টক ডাল খেতে বা প্লেন ডাল ডাঁটা দিয়ে খেতে ভালো লাগে না, আমরা যদি একটু ডালের সঙ্গে সবজি অ্যাড করি এবং ডিফারেন্স কিছু করি, তো আমাদের সবার ভালো লাগবে। দেখো আমার প্রিপারেশন প্রায় শেষের দিকে, তো একটাই বলবো, যদি আমার রান্না ভালো লেগে থাকে তবে তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আগামী দিনে যে ভিডিওগুলো দেব সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে। দেখো আমি গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছি, এবার ফুটতে শুরু করেছে, যেহেতু সবজি সব কিছুই ঠিকঠাক গলে গেছে, আর লবণ ঝাল সব একটু টানটানি আছে, তোমরা ফোড়টা দেখতে পাচ্ছ তরকারির। দেখো
আগেকার দিনের মানুষ ফোর্ট দেখে বুঝতে পারতো, তো সেটা আমাদের বলা হয়। আমরা তো এই জেনারেশনের খুব একটা মাথায় ঢোকাই না, কিন্তু সত্যি রান্না নিয়ে বেশি ভাবা হয় তো এগুলো খুব চোখে পড়ে। কি দেখো, রান্না পুরো সব কিছুর সঙ্গে একদম অ্যাডজাস্ট, তো একদম সুন্দর বেশ ফুটতে শুরু করেছে। দেখো তরকারির ফোড়টা একদম প্রপারলি ফুটতে শুরু করেছে, বুঝতে পারছো, ছিটকে ছিটকে সাইডে পড়ছে। এই ছিল আজকের রেসিপি। দেখো